আজ ফ্রেন্ডস মটরশুঁটি বাটা দিয়ে সুপ্রভাত। আমি ভালো আছি, তোমরা আছো কেমন? একদম ফার্স্ট ক্লাস আছি ফ্রেন্ডস। মাঝে একটু প্রবলেম ছিল, সেজন্য গত সপ্তাহটা আমার আর ভিডিও করা হয়নি। তবে গতকাল থেকে আমি আবার ভিডিও করা স্টার্ট করেছি। আর এখন দুপুরে বড় বড় কুল খেতে খেতে ভিডিও কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে সন্ধ্যাবেলায় দিতে পারি। আশা করি তোমরাও ভালো আছো। কটা বাজে? 7:10। দেখো ফ্রেন্ডস, এখন আমাদের মটরশুঁটির পরোটা খুব চলছে। আর আজকে খুব তাড়াহুড়ো করে এটা বানাচ্ছি। তোমরা কিন্তু এরকম তাড়াহুড়ো করো না, আমি বলে দিচ্ছি। একদম সমান মাপের মটরশুঁটি বাটা আর সমান মাপের আটা নেবে, কোনো গড়বড় হবে না। বারবার একটু আটা দাও একটু বাটা দাও এই করতে হবে না। আমি যেই বাটির মাপে 2 বাটি মটরশুঁটি নিয়েছি, আর সেই বাটির মাপে 2 বাটি আটা নিয়ে আগের দিনে দেখেছি একদম ফার্স্ট ক্লাস হচ্ছে। সেদিন তো আমি আবার 3 কোনা পরোটা যেরকম বানাই সেই রকমই বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আজকে বাবু একটু চাপে আছি, আজকে আমি গোলগোলি বানাবো। এইসব ছোটো ছোটো কাজ করতে গেলে না একটু আগে থেকে প্রস্তুতি নিলে ভালো হয়। মাঝখানে একদিন করেছিলাম, 6টার সময় উঠেছিলাম, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আজকাল তো আসলে আমরা এই 8:30টার মধ্যেই খাবারটা খেয়ে ফেলছি, সেই জন্য আজকে করে ফেলেছি একটু দেরি। সেই জন্য আর দেরি হয়ে গেলে তাড়াহুড়ো করতে গেলেই দেখবে এরকম রং ঢং হয়। এই দেখো, একটু নরম নরমই রাখতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে মটরশুঁটির কচুরি পুরি এসব না বানিয়ে পরোটা কেন বানান? পরোটা কেন বানাই জানো তো? একদম সত্যি কথা হলো কি, ওই পোড়া তেলটা, ওই যে অতটা পোড়া তেল রয়ে যায়, না পারি ফেলতে না পারি গিলতে, খুব খারাপ লাগে। চ্যাটার্জির আবদারে ওই একদিন পুরি করে খাইয়ে দিয়েছি, ব্যাস। তবে সকালবেলায় এখন এতটা বানাবো না। দেখো, রুটি হলে, রুটি বা এমনি পরোটা হলে 4টে কি 5টা লাগতো। তবে এটা খুব পাতলা পাতলা, কারণ সাইজটা এরকম দেখলে কি হবে, এখানে তো অর্ধেক আটা আছে আর অর্ধেক মটরশুঁটি আছে, সেই জন্য এটা 7 থেকে 8টা। একদম চুম্মা হচ্ছে। দিস ইজ লাস্ট ব্রেকফাস্ট। তো পারফেক্ট টাইমে হয়ে গেছে। খুব চিন্তা করছিলাম জানো তো, ভাবছিলাম খুব দেরি হয়ে যাবে। আর তরকারিটা করাই ছিল রাত্রিবেলায়, সেই জন্য সেটা নিয়ে কোনো চিন্তা না, একদম ড্রাই শুকনো আলুর দম। চ্যাটার্জির ডিম সেদ্ধ, মধুবন্তীর ডিম পোচ, সে তো যদি রাজি হয় তো ভালো হয়, তবেই নেয়। এইটা শেষ। পরে দেবো নাকি একটা করে? না, দিয়ে দাও এখনই, ব্যাস। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেন বলো তো? ফ্রিজে রয়েছে মিষ্টি নলেন গুড়ের। আগের দিন হলে এই কচুরির সঙ্গে মিষ্টি নিতাম, কিন্তু এখন তো আর জায়গা নেই, পেটে হয়ে যাবে, নিতে পারছি না, ওই জন্য। সেই স্ট্র্যাটেজি বাজার বেরোবার জন্য প্রস্তুত। আমি ক্যাঁক করে ধরেছি যে চা করো, তারপর যাবে। তবে আমি ভুলিনি আমার রোজের ডিউটি যেটা, ফাঁকে ফোকরে যদি বেরিয়ে যেতে, ওটা মনে আছে। তাহলে মাসের মাইনেটা দিতে না তখন। কারণ এখনো তোমার মটরশুঁটির কচু টিকিয়া খাওয়া বাকি আছে, বাদ পড়ে যাবে সেটা। এগুলো সব শীতের খাওয়া দাওয়া, বুঝলে না, বছরকার দিনে। চা চলেছে টেবিল পানে, করেছি অপেক্ষা,
আমার মন অপেক্ষা করছে কতক্ষণে চায়ে দেব চুমুক কচুরি সহযোগে। চা সহযোগে বলে, হ্যাঁ না, কচুরি সহযোগে। ভুল করে কচুরি বলেছি, কচুরি নয় এই পরোটা। ভেবেছিলাম একটা খাবো, রুটি হলে একটা বেশি আমার গলা দিয়ে বেরোয় না, এটা কিন্তু আমার বেশ দুটোই পেরিয়ে গেল। আর নিজে করেছি বলে নয়, সত্যি কথা রিভিউ দিচ্ছি, দুর্দান্ত খেতে হয়েছে। এটা খেতে কিচ্ছু লাগবে না, সে সেটা যে বলছিল, আমি ভাবছিলাম কি বলতো একটু বাড়াবাড়ি করছে, সত্যি তাই। নুন মিষ্টি মশলা ঝাল এত সুন্দর মানে মাপে হয়েছে। অনেকদিন ফ্যাকা হয়ে যায় বুঝলে, কম পরিমাণ হয়, কিন্তু আজকে একদম ঠিকঠাক হয়েছে, শুধুই খাওয়া যাবে। বধু বধু এবার যাবে চানে। জল খাওয়ার টাইমে দিতে গিয়ে ফ্রেন্ডস এখনও বিছানা তোলা হয়নি। তার একটা বড় কারণও ছিল ফ্রেন্ডস, গতকাল থেকে সমস্ত কিছু ওই ব্ল্যাঙ্কেটের কভার টাভার খুলে কেচেছিলাম, তো সেগুলোকে রোদও খাইয়েছিলাম, সেগুলো একটা তোলার ব্যাপার ছিল। তো ওগুলো যেহেতু একটা টাইম কনজিউমিং ব্যাপার, তাই জন্য আমি ভেবেছিলাম না, আগে জলখাবার মিটে যাক তারপর ওইসব করব। আজ থেকে একদম বিছানা ফাঁকা। এর মধ্যে অফ ক্যামেরা আমি বিছানার চাদরটাও বদলে দিয়েছিলাম। কি কাণ্ড করেছি দেখো, বাথরুম ধুয়ে পাইপ নামাইনি। বাবারে একবার সকাল সকাল মেলা হয়ে যেত, নিজের ভুলেই সেই লেট হবে। মেলতে গিয়ে খেয়াল করলাম এই যে ঘিয়ের একটা কন্টেনার খালি হলো, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন ধুয়ে রেখে দিচ্ছি। এটা মোটেও ঘিয়ের শিশি নয়, তোমরা জানো। হানির শিশি খালি হয়েছিল, ধুয়ে শুকিয়ে রাখা ছিল, তাতেই আমি ঘিটা ঢেলে নিয়েছিলাম। এটা আবার আমি ধুয়ে শুকিয়ে রেখে দিচ্ছি, যখন যাতে দরকার পড়বে ঢালা যাবে। এই অন্নপূর্ণার ঘি না কি যেন, ওইটাই একমাত্র কাঁচের জার দেয়, নয়তো কেউ কাঁচের জার দেয় না, সব প্লাস্টিক দেয়, ঢালতে হয়। এই যে মাছের নুন হলুদ মাখাচ্ছি ফ্রেন্ডস, দুটি বাক্স দেখছো, মানে একটাতে আছে কাতলা মাছ, আর ওই যে সবুজ রঙের বাক্সটা যেটাই আমি আগে নুন দিলাম সেটাই আছে পাবদা মাছ, ওটা মধুবন্তীর জন্য। তবে মোটেও আমি আলাদা আলাদা রান্না করব না, একটাই ঝোলে দু রকমের মাছ যাবে। হয়তো না মাছের সঙ্গে যদি তুমি ওই সবসময়তেই আদা রসুন পেঁয়াজ এসব খেতে, তো আমারও প্রবলেম হয়, মধুবন্তীরও হয়। আমরা খুব সাদা সাপটা রান্নাটা খেতেই পছন্দ করি, মাছে আমি ওই জিরে লঙ্কা হলুদ টমেটো এছাড়া আর কিছু দিই না। এই যে বড় মাথা যেটা উল্টোতে যে সমস্যা হচ্ছে, এটা আমাকেই খেতে হবে। টেস্টটা যে মাথা খায় না, আমিই মাথা খাই। অনেকেই বলছে আমি রান্না খুব একটা ডিটেলে শেয়ার করি না, ঠিক কথাই। আমার মনে হয় সেজন্য তো কুকিং চ্যানেলগুলো রয়েছে, আর আমার না রান্না করতে ভালো লাগে না, সেই জন্যই বোধহয় ডিটেলে শেয়ার করা হয় না। তোলো হয়ে গেছে। বাজার থেকে চলে এসেছে আজকের কাঁচা বাজার, কুমড়ো বেগুন মটরশুঁটি, ডিমও এসছে, হাঁসের ডিম, আর দু রকম বেগুন, আর পেঁয়াজও এসছে। বারণ করেছিলাম তাও তাই না, তাতে চুপি 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 তাতে ওখানে ট্রেতে দিয়ে দিচ্ছে। আর এসছে দু রকম আলু। This is last round. এরকম চাপাচ্ছি আমি মাছের ঝোল আর কি। শুধু পাতলা হলে কালো জিরে দিতাম, যেহেতু কাতলা মাছই বেশি আছে সে তাই জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, আর এটা আছে টমেটো কাঁচা লঙ্কা বাটা। আর যেহেতু আমার রান্নাগুলো অতীব সাধারণ ঘরোয়া বাঙালি রান্না, এটা হচ্ছে আলু চচ্চড়ির কাঁচা লঙ্কা টমেটো বাটা, হাফ টমেটো বাটা হাফ টমেটো কুচি।
তাই আমার মনে হয় আমার রান্নাগুলো বিগিনাররাও জানে। এটা উল্টো বেলা। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, হিং, সেদ্ধ আলু টুকরো করে কাটা, অলমোস্ট ডান। এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে চলে। আমাদের ওখানে যে সিঙ্গাড়ার মশলার তরকারি তৈরি করে সে হয়ে গেল। এইটার সঙ্গে একটু কস্তুরি মেথি পাতা, কিন্তু সবসময় দিলে ভালো লাগে না, একটু উগড়ে উগড়ে লাগে, ওটা আমি দেবো না। হয়ে গেছে। অল্প মেথি পাতা দিলে ঠিক বলেছো, সেটা হয়। লেকিন এই দেখো, এটা রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে, এটা কালকের জলখাবারে রুটি হোক, পরোটা হোক, পুরি হোক, যা হোক সেটা দিয়ে খাওয়া হবে। এটা 3 জন খাবো, এটা কালকে 2 জন খাবো, কারণ আমি সকালে তরকারি খাই না। পোস্তর বড়া, উচ্ছে আলু ভাতে, পেঁপে সেদ্ধ, মাছের ঝোল, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এটা উল্টো বেলার। অনেকেই ভাবছো যে এই কদিন আমি ডুমুরের ফুল কেন হয়েছি। কারণ আছে ফ্রেন্ডস, যারা আগে থেকে পুরনো বন্ধুরা আমার আছো তারা তো জানোই যে মাঝে মাঝে আমার এরকম হবে, সেটা যে ধ্বংস চাদর। তবে তোমাদের না জানিয়ে দুম করে বিদায় আমি নেব না। বিদায় যদি নেই, তোমাদের বলেই বিদায় নেব। লাঞ্চ টেবিল লাগিয়ে দিয়েছি, বুঝতেই পারছো মোটামুটি 1:15টার মধ্যেই আমাদের বাড়িতে লাঞ্চ টেবিল লেগে যায়। তুমি ছাড়াবে, আমি 20% ছাড়াবো, যে আনবে তাকে বেশি ছাড়াতে হবে, আমি 20%। খাওয়ার সময় তুমি খাবে সমান সমান, তা হবে না। আমি 80% ছাড়াবো, আমি খাবো 80%। আপনি কে বলেছিল? আমি তো বলিনি। বললে বললে তো খাবো, ভালো জিনিস কে ছাড়ে? এই টেস্টি জিনিস এই কদিনই পাবে, তারপর আর পাবে। লুচি খাবে, পরোটা খাবে, এই জিনিস ধোকা খাবে, এখন আর কদিন পাবে, আর 5-7 দিন। ধোকা হলে সেই গরম গরম ভেজে ভেজে বিকেলবেলায় চায়ের সঙ্গে, কিন্তু সেই সময় করার মানে ওই নেই, বুঝলেন না, ইচ্ছেও নেই আর ক্ষমতাও নেই। ক্ষমতা আছে, এটা মিথ্যে কথা, মানে ইচ্ছেটা একদম নেই, বিকেলবেলা আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। হ্যাঁ ফ্রেন্ডস, এর আগে তোমাদের দেখালাম পেঁপে কাঁচকলার ঝোল, গরম এসে গেছে, গরম এসে গেছে। তো আজকেও একটা ওই মানে এক পাকে রান্না করব। শেষাজিকে বলেছি আমি যে আমার খুব বয়স হয়ে গেছে, আর আমি নানা নিধি রান্না করতে পারবো না, সবসময় এক পাকে রান্না করব। জানি না এটা কদিন স্টেইং হবে, 1 দিন না 2 দিন, আমার কথাটা আর কি। তো আজকে রান্না করবো ফ্রেন্ডস, একটু ফুলকপি রয়ে গিয়েছিল, শেষ বেলার ফুলকপি, তো একটু ফুলকপি দিয়ে, ফুলকপি আর আলাদা করে রান্না করব না, একটু চিংড়ি মাছ রয়েছে সেইটা দিয়ে একটু ওই কি বলবো, চিংড়ি মাছ ফুলকপি একটু কালিয়া টাইপের, কিন্তু আমার কালিয়াতে কিন্তু রসুন পড়বে না। দেখাই তোমাদের কি কি দেবো। দেখো, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দেবো, টমেটো কুচি দেবো, আর এই টমেটোটা আদা
আর এই যে কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে বাটবো। হ্যাঁ, অবশ্যই জিরে দেবো, জিরে, তেজপাতা, একটু গরম মশলা, এই দিয়ে একটুখানি গাঢ় গাঢ় ঝোলের, খুব পাতলা ঝোলের নয়, একটু গাঢ় গাঢ় ঝোলের রান্নাটা হবে। আরও চাল নামাতে হবে। দাওয়াতের কৌটোগুলো তো আমার অকেজো হয়ে গেছে, মনে বড় কষ্ট। আমি তো কোনো জিনিস অকেজো হতে দিই না, মানে দাওয়াতের ব্রাউন রাইস বড় মেয়ে যখন থাকতো খেতো, তো সেই কৌটোতে আমি ভরপুর জমিয়েছি। দুটো একটা লোককে দান করেছি, বাকি তো সবটাই নিজে ইউজ করি। মানে আমি 5 কেজি করে প্যাকেট কাটতাম আর ওতে রাখতাম। মাঝে মাঝে 5 কেজি ছেড়ে হয়তো আরও 2 কেজি এক্সট্রা রয়ে গেছে, ছোট প্যাকেট 1 কেজি 1 কেজি ওরম করে এক্সট্রা করে ভরে রাখতাম। তো এখন আর দাওয়াতের কৌটোগুলো কি লাগবে কাজে আমি জানি না, তাহলে জায়গা ফাঁকা করতে হবে, ফেলতে তো পাচ্ছি না প্রাণে ধরে। তো ওই চাল নামাতে হবে, নামিয়ে আবার এই যে নতুন যে কন্টেনার এসছে তাতে খানিকটা ঢালতে হবে, সেই জন্য ওপর থেকে নামিয়ে নেবো। অনেকটা বেলা হয়েছে ফ্রেন্ডস, বাজে তোমার 9:40। ব্রেকফাস্ট মিটে গেছে। ব্রেকফাস্টটা আজকে শেয়ার করিনি, কালকে তোমাদের দেখিয়েছিলাম যে মটরশুটির পরোটা করেছি, সেই তারই অর্ধেকটা মাখাটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই করে নিয়েছি, করে জলখাবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর কালকে যে আলু চচ্চড়ি করেছিলাম, মানে একটা আলুর তরকারি, টমেটো লঙ্কা ফঙ্কা দিয়ে 5 ফোড়ন, হিং, তারপরে তোমার একটু ওই ম্যাজিক মশলা ওটা দিয়ে যে তরকারিটা করেছিলাম, দুভাগে রেখেছিলাম। রাতে খানিকটা খেয়েছি আর বাকি আজ সেই জন্য তোমাদের দেখা জিনিস বলে আজকে আর শেয়ার করা হলো না। মুডটাও একটু খারাপ আছে, আমার মুড নয়, মানে মধুবন্তীর মুড খারাপ আছে। আর মধুবন্তীর মুড খারাপ থাকলে না, মানে বাড়িটাই হয়ে যায় কিরকম একটা, মানে ছঁচ লেগে আর কি, মন মরা হয়ে থাকি আমি। সেই স্ট্র্যাটেজি সব মন মরা থাকি, তবে এটা আর মন মরা থাকা উচিত নয়, কারণ এটা আমাদের মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া উচিত, কারণ বহুদিন ধরে চলছে, আজ 10 বছর ধরে এই জিনিসই চলছে। মুখে যতটা লাইট করে বললাম ফ্রেন্ডস, আসলে কিন্তু অতটা লাইট ব্যাপারটা নয়, খুব কঠিন, খুব কঠিন। সেই সময়টা না, মানে লয় প্রলয়, মানে কি যে যায় আমাদের ওপর দিয়ে। আমার মেয়ে তো খুব মজা করে, মানে বড় মেয়ে ভীষণ হিউমারাস। ও বলে, যদি তোমাদের প্রকৃত অবস্থাটা তোমার বন্ধুরা দেখে নিত, তোমার বন্ধুরা যা ভালো, তোমাকে একবারও মুখে বলতে লাগতো না যে শেয়ার করো, ওরা নিজেরাই শেয়ার করে করে তোমাকে একবারে একটা বিশাল জায়গায় পাঠিয়ে দিত। এই যে এতগুলো যে জার আমি জমিয়েছি, এগুলো অকেজো করে ফেলে দিতে পারি, ভীষণ হার্ডি, আর শেপটাও ভীষণ সুন্দর। যারা ইউজ করো তারা তো জানো, আর যারা জানো না তাদের দেখাই, দেখো ধরবার জন্য কি সুন্দর বেলা। এই কখনো প্রাণে ধরে ফেলতে পারি বন্ধু? এইটাতে ফ্রেন্ডস 2 কেজির বেশি চাল ধরে, 2 কেজি 2.5 কেজি মতন চাল ধরে, তাই জন্য ওইগুলো এখন একটু অকেজো হয়ে গেছে। তবে একটা জিনিস কি জানো তো, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যারা যায় তারা হয়ে ওঠে প্রচণ্ডভাবে সহিষ্ণু। এইরকম সুটুক সাটুক রান্না করতে বড্ড ভালো লাগে। সকালে একটু হালকা ব্রেকফাস্ট বানালাম, শুধু পরোটাটাই বানালাম, আধা কাজ এগোনো ছিল। এই দেখো, এটা হচ্ছে কাঁচা কুমড়ো পেঁপে সেদ্ধ করে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এটা উচ্ছে আলু, কমন, এ তো একটুখানি হলেও হতে হবে, বেশি উচ্ছে একটু তেতো তেতো টাইপের, তোমরা খেতে পারবে না। কোন মাছটায় নুন হলুদ দিয়েছিলাম না, জল কেটেছিল, চোখে দেখিনি, মানে জলটা না ফেলেই ওর ভেতরে নুন হলুদ দিয়ে দিলাম। ঘুম থেকে উঠতে উঠতে দেখি বিগ বাস্কেট থেকে না কোথা থেকে কি অর্ডার দিয়েছিল, তো মাল দিয়ে গেল, তার মধ্যে আবার আলু। তাই বললেই বলবে সস্তা, নয় বলবে অফার চলছিল, নয় গিফট দিয়েছে, কি যে বলবে তার কোনো ঠিক নেই। আর যে বাড়িতে আলু প্রায় খাওয়াই হয় না। আলু আর কি, এটা চন্দ্রমুখী তো নয়, মনে হয় জ্যোতিমতি কিছু হবে। দেখো গতকালের আলু। বাবারে, কবজি আমার ভেঙে যাবে। ও, ডানাতে খুব যন্ত্রণা, বুঝলে। এবার ফুলকপি ভাজি, ভেজে তরকারি চাপাবো। সব দেখতে পাচ্ছ, স্কন্ধ কাটা সর্বাণী, তেজপাতা, দারচিনি আর 2টো ছোট এলাচ।
রান্নাটা আমার প্রপারভাবে দেখানো হয় না তোমাদের তো আগেই কারণটা বললাম। অ্যাকচুয়ালি রান্না করতে আমার ভালো লাগে না, রান্নাটা করি প্রয়োজনে। চলো মশলা রেডি করি। দেব টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু বেশি করে, বেশি দেবো আদাটা, কমই দিই, তো আদা। আজ গন্ধমাদন আনেনি ফ্রেন্ডস, এনেছে নিম পাতা, টমেটো আর চিংড়ি মাছ। এটা তো আমার প্রিয়, চেঁচানো তো চলবে না। সিস্টারে যে ইউটিউবে রান্না দেখতে খুব ভালোবাসে, আমি না একদম পছন্দ করি না। আমাকে বলে দেখো না দেখো না। আরে বাবা, দেখলেই তো রান্না করতে হবে, দেখে কি করব। আর আরও একটা ব্যাপার হলো, আজকাল কুকিং চ্যানেলগুলো রয়েছে, সেইখানেই তো ভালো করে রান্না দেখা যায়। আর আমাদের এই ব্লগ চ্যানেলে রান্না কি দেখবে বাবা। আর যেখানে আমার বাড়িতে খুব খুব সাধারণ রান্না হয়। কি হলো দেখো, এক হাতে ক্যামেরা আর এটা নিয়ে। কাল না পরশুই কেচেছিলাম ডোরম্যাট। মশলার কন্টেনারটা হাত থেকে উপর হয়ে গেল। আজকে তো বাবু শেষ স্ট্র্যাটেজির সঙ্গে আমি কোনো রকম ঝামেলা করিনি, তাও কে পাপ দিল কে জানে, যে কাজের মধ্যে কাজ বেড়ে গেল। নামিয়ে নিয়েছি, এই দিয়ে দিলাম একেবারে ফাইনাল লুক। সেটা দেখাবার কিছু নেই, বিশেষ কারণে আমি তোমাদের সঙ্গে ঠিকমতো শেয়ার করতে পারলাম না। দিনটা কিন্তু শুরু থেকেই একটু থমথমে ছিল। একদম বিস্কুট ঢালা দিয়ে গুড মর্নিং স্টার্ট। সকালেই বলে দিই ফ্রেন্ডস, রান্না কি হবে। রাতের জন্য হবে বেগুন ভর্তা, পুড়িয়ে ভর্তা, আর উচ্ছে আলু ভাতে, পেঁপে কুমড়ো ভাতে চেপে গেছে। আর হবে পেঁপে কাঁচকলা মাছ দিয়ে, ওই টাটকা মাছ এসেছে, টাটকা মাছ দিয়ে ঝোল, আর আদা স্টক ফুরিয়েছিল, করে নেওয়া হলো। দিন মাস তারিখ ক্ষণ সবই আমি ভুলে গিয়েছি, তবে বেগুন পোড়াটা দেখে মনে পড়ল সেদিন ছিল মঙ্গলবার। দিয়ে দাও, কুকার খালি করতে হবে তো। এটাই আমাদের ফার্স্ট রাউন্ড চা, ব্রেকফাস্ট আর ডিনার একসঙ্গে। তো ফ্রেন্ডস, এইটুকু সময়ের পরে আর আমি কোনো কিছুই শ্যুট করতে পারিনি, বাড়ির পরিস্থিতি এরকমই ছিল। তাই আজকের ব্লগটা এরকম খাপছাড়াভাবে শেষ করে দিলাম। সঙ্গে থেকেও আগামী দিনে, আশা করি নেক্সট দিন থেকে তোমাদের সঙ্গে আমি ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো। বাই বাই।